তো বেরিয়ে পড়লাম। আমার মোটর ব্লগিং সেটআপে তোমাদের স্বাগত। গুড মর্নিং। তো আমার ভিডিও ডেসক্রিপশন থেকে তো তোমরা বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি আজকে। তো আমার এই ভিডিওটার সঙ্গে তোমরা জুড়ে থেকো। সামনে আসছে অনেক অ্যাডভেঞ্চার এবং অনেক ইনফরমেটিভ তথ্য। দেখো বাবা, ঘড়িতে এখন 6:49। তো আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল ডাগারা, ডেস্টিনেশন ডাগারা বিচ। তো ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো। এখান থেকে টোটাল কিলোমিটার দেখাচ্ছে 227 কিলোমিটার। জয় মা। তো যথারীতি আমরা এসে পৌঁছে গেলাম বালি ব্রিজ। এই বালি ব্রিজটা যতবারই কোনো রাইডে যাই বা বেরোই, এই বালি ব্রিজটা একটা সাক্ষী থাকে এবং বালি ব্রিজটা এলেই মনে হয় যেন কোথাও একটা ঘুরতে যাচ্ছি। ভালোই লাগে, তোমাদেরও লাগে। তো এই রাইডে বেরোনোর সময় বা ফার্স্টে মানে আর্লি আওয়ারে তোমাদের এই বালি ব্রিজটা কেমন লাগে, কেমন অনুভূতি দেয়, তো আমাকে কমেন্টস করে জানিও। ডাগারা বিচ যেতে গেলে অনেক রকম অনেক রুটই আছে। তো আমরা যাচ্ছি এই বাঁ দিকে বোম্বে রোড ধরে নিলাম। তো কাঁথি হয়েও যাওয়া যায়, রামনগর কাঁথি হয়েও যাওয়া যায়, কিন্তু ওইদিকে যাব না। তো আমরা যাব হচ্ছে খড়গপুরের আগে থেকে জাঁকপুর বাস স্টপেজ আছে, সেই জাঁকপুর বাস স্টপেজ থেকে বাঁ দিক নিয়ে নেবো জলেশ্বরের রাস্তাটা, সেই রাস্তা দিয়েই যাওয়ার প্ল্যান আছে। তো আমার এই ভিডিওটার সঙ্গে থাকো, জুড়ে থাকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটা যদি নতুন থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের দিনের আমাদের প্রথম টোলগেট ধুলাগড়। সামনে আসছে কোলাঘাট। তো কোলাঘাট ব্রিজের আগেই, মানে ব্রিজটা ক্রস করার আগেই বাঁ দিকে ইচ্ছে আছে কোনো একটা খাবারের দোকান থেকে ব্রেকফাস্টটা করে নেওয়ার। তো আমরা এই কোলাঘাটে একটা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। তো এই দোকানটায় মোটামুটি আমি যতবারই যাই এখানেই খাওয়া দাওয়া করি, ঠিকঠাক চক্রবর্তী নাস্তা। তো এবারে রাইডে আমার সঙ্গে বিশুদা এসছে। বিশুদাকে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমার বেলপাহাড়ি ব্লগে কিন্তু বিশুদা ছিল প্রথম থেকে। তো যাই হোক, দেখতে থাকো। আর যারা যারা আমার বেলপাহাড়ি ব্লগটা দেখোনি, অতি সত্ত্বেই বেলপাহাড়ি ব্লগটা দেখে নাও, বেলপাহাড়ি ভিডিওটা দেখে নাও। ব্রেকফাস্টে নিলাম হচ্ছে ডিম টোস্ট। তো বিশুদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ব্রেকফাস্টের পর একটু চা। সাই ঘড়িতে এখন 8:40। কোলাঘাটে ব্রেকফাস্ট আর চা খেয়ে আমরা রাইডটাকে কন্টিনিউ করছি। তো সামনে আসছে কোলাঘাট, জাস্ট একটু দূরেই কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজটা ক্রস করে আমরা সোজা চলে যাব খড়গপুরের দিকে। এই স্বপ্নের কোলাঘাট ব্রিজ। আমরা যারা বাইক রাইড করি, এই কোলাঘাট ব্রিজটা
আমাদের কাছে একটা আবেগ। আসি খড়গপুরে ঠিক ঢোকার আগে এর একটা ছোট্ট কীরকম কি সুন্দর একটা জঙ্গল পড়ে, দেখো দারুণ লাগে দূর থেকে দেখতে। সব আমের, এগুলো আম গাছ। এটা আমাদের সেকেন্ড টোল গেট ডেবরা। চায়ের ব্রেকে দাঁড়ালাম, ওই বিশুদা বসে আছে। বিশুদা অনেকক্ষণ, মানে সত্যি এবারে আমার সঙ্গে হেভি সাথ দিচ্ছি। একটা চায়ের ব্রেকে দাঁড়ালাম। তো এই সামনে যে রাস্তাটা আসছে সেখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব এবার জলেশ্বরের দিকে। তো তোমাদের আমি দেখাবো আমরা কোথা দিয়ে যাচ্ছি। ওম সাইরাম। একটা চায়ের ব্রেক নিয়েছিলাম, অতি জঘন্য চা। যাই হোক, আমরা আবার জার্নিটা স্টার্ট করলাম। এই বাঁদিকের রাস্তাটা গেলে হচ্ছে খড়গপুর, সোজা গেলে হচ্ছে জলেশ্বর। তো আমরা এখন সোজা যাব। এই হচ্ছে জলেশ্বরের রাস্তায় আমরা উঠে গেলাম। মানে উড়িষ্যার দিকে। এই বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর, এই সোজা চলে যাচ্ছি আমরা বালেশ্বরে। একটা চায়ের ব্রেক। এর আগের চায়েরটা একদমই বাজে চা ছিল, এই চাটা বিশুদ্ধ ভালো লেগেছে। রাস্তা ভারী সুন্দর। বালেশ্বর এখান থেকে 108 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা তো অতটা যাব না, আমরা তার একটু আগে থেকে ডাগারা মোড় থেকে বাঁ দিকে ঘুরে যাব। রাস্তা দারুণ সুন্দর, সত্যি চালিয়ে মজা হচ্ছে। আজকে আমাদের রাইডের 330 টোল গেটটার নাম কি, নামটা বলতে পারছি না। একটা টোল গেট। এই টোল গেটটার নাম কি? এই টোল গেটটা কি নাম? রামপুরা। ও, এটা হচ্ছে রামপুরা টোল গেট। আমরা চলে এলাম, এটা বেলদা। আর মোটামুটি 70 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে। ঘড়িতে বাজে এখন 11:05। জায়গাটার নাম হচ্ছে পোক্তাপোল। তো রাস্তাটা কতটা চওড়া দেখো।
আমরা এখন উড়িষ্যাতে এন্ট্রি নিয়ে নিয়েছি, এই বর্ডার ক্রস করলাম, এখানে টোল গেট আসছে। এটা আমাদের রাইডের আজকের 4 নম্বর টোল গেট, জলেশ্বর, মোস্ট প্রবলি জলেশ্বরের টোল গেট। এটা পেট্রোল পাম্প নায়ারা, এ কি কোম্পানি পেট্রোল পাম্প কে জানে। ট্রেনের স্টেশন, কি স্টেশন কে জানে। দারুণ রাস্তা, এই ব্রিজের নিচ দিয়ে রেল লাইন চলে গেছে, পুরী যাওয়ার লাইন এটা। রাস্তায় কোনো ব্যারিকেড নেই, দারুণ দারুণ। তবে রাস্তাটা মাঝে মাঝে ফেটে গেছে, আমার মনে হচ্ছে হিটে, মানে গরমকালে হিটের কারণে রাস্তাটা ফেটে গেছে। তবে এই রাস্তায় খুব বুঝে শুনে গাড়ি চালাতে হবে। বাইকের লিমিট হচ্ছে স্পিড লিমিট 60, আর 4 হুইলার হচ্ছে 80। যদি স্পিড লিমিট ক্রস করে যায় আর কোনো ক্যামেরা ধরা পড়ে, তাহলে 2000 টাকা একটা ফাইন অনলাইনে তোমার কাছে চলে আসবে। তাই বন্ধুরা, তোমরা যখন এই রাস্তায় বাইক চালাবে, স্পিড লিমিটটা মেনটেন করে চালাবে। ডাগারা মোড় থেকে বাঁদিক নিয়ে নিলাম, আর 30 কিলোমিটার রাস্তা। এই ডাগারা মোড় থেকে ডাগারা বিচ 30 কিলোমিটার। ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো। সামনে আসছে সুবর্ণরেখা নদী। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রোড, ঢুকে গেছে থেকে বেরোলাম আমরা। সুবর্ণরেখা নদী, যেটা গিয়ে আরেকটু পরে মিশেছে বঙ্গোপসাগরে। এদিকে বালির পুরো চড়া পড়ে গেছে, এই বালি কনস্ট্রাকশন ওয়ার্কের লাগে। অনেক বালির গাড়ি দেখলাম। এই আমরা রাইডটা নিয়ে নিলাম বস্তা বালিয়াপাল রোড। এটা মার্কেট এরিয়া, প্রচুর দোকান আছে এখানে। পেট্রোল ভরে নিলাম, মোটামুটি 537 টাকা 62। ট্যাঙ্ক রিফিল করে আবার আমরা ডাগারা বিচের দিকে এগিয়ে যাচ্ছি। আর 19 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 44 মিনিট। এত কেন দেখাচ্ছে কে জানে, গ্রামের রাস্তা বলে। লাস্টের 19-20 কিলোমিটার যেন আর আসতে চাইছে না। সোজা চলে গেলে, এই সোজা গেলে ডাগারা বিচ। লাল মাটি রাস্তা, এই তো প্যারাডাইস। রুম অ্যাভেলেবেল কিনা জেনে এসো, তারপর আমি যাচ্ছি। হ্যাঁ বললে নামবো, নাহলে ঘুরে যাবো আর কি। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম ডাগারা বিচ। তো রাতে থাকার জন্য একটা হোটেলের ব্যবস্থা করা হচ্ছিল। তো বিশুদা গেছে জিজ্ঞেস করতে যে রুম আছে কিনা।